তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ডিজাইন এইডস ফর ডাবলি রেইনফোর্সড বিম। সো প্রথমে বুঝতে হবে যে ডাবলি রেইনফোর্সড বিম বলতে আসলে কি বোঝাচ্ছে। সেটা তেমন আহামরি কিছু না। যদি আমরা সিম্পলি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের এরকম একটা বিম সেকশন যদি থাকে, আমাদের একটা বিম সেকশন যদি থাকে এরকম, তো সেখানে যদি আমাদের যে টেনসাইল যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো যদি দুইটা দুইটা লেয়ারে ডিভাইডেড থাকে প্যারালেলি, তখন এরকম সিস্টেমকে আমরা বেসিক্যালি বলতেছি ডাবলি রেইনফোর্সড বিম। তো এটার ডিজাইন কিভাবে করতে হয় আর নমিনাল মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, ডিফারেন্ট সেকশনস এর ডাইমেনশনস কিভাবে বের করতে হয়, এগুলাই মূলত আমরা আজকে শিখবো। আচ্ছা, তো কিছু স্টেপস যদি আমরা একটু মনে রাখি তাহলেই মোটামুটি আমাদের সবগুলো ম্যাথ করা যাবে। ঠিক আছে, তো যখন আমাদের প্রবলেম দেওয়া থাকবে, প্রবলেম দেওয়ার পরে আমাদের এখানে যে ফ্যাক্টরড মোমেন্ট সেটা ক্যালকুলেট করতে হবে। ডিপেন্ড করবে কিসের উপরে? এটা ডিপেন্ড করবে আমাদের সেকশন মানে কিরকম টাইপের বিম আছে এখানে, সিম্পলি সাপোর্টেড বাকি ক্যান্টিলিভার বা অন্য কিছু, ওই অনুযায়ী আমাদের হচ্ছে ফ্যাক্টরড মোমেন্টটা বের করতে হবে। এরপর হচ্ছে আমাদের চেক করতে হবে যে আমাদের যে বিম সেকশনটা আছে সেটা কি আমাদের ডাব্লিউ রেইনফোর্সমেন্ট দরকার আছে নাকি নাই সেটা চেক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, প্রথমত সিলেক্ট রেইনফোর্সমেন্ট রেশিও, ইনফোর্স রেশিও। ঠিক আছে, আমরা র্যান্ডম রেইনফোর্সমেন্ট রেশিও সিলেক্ট করবো, রো ম্যাক্স, সেটা নর্মালি হচ্ছে আমাদের 0.018 ধরা হয়। দেন হচ্ছে আমরা করবো কি, আমাদের ক্যালকুলেট দা টেনসাইল স্টিল এরিয়া, যেটা হচ্ছে আমাদের স্টিল এরিয়াটা কত, রো 0.018। পি কি ছিল আমাদের, আমাদের হচ্ছে যে ওয়াইড অফ দ্য বিম সেটা ছিল, আর ডি হচ্ছে আমাদের এফেক্টিভ ডেপথ। আচ্ছা, তো এটা ক্যালকুলেট করার পরে আমাদের যে নমিনাল মোমেন্টের ফর্মুলা আছে সেটা হচ্ছে এস এফ ওয়াই। এসটা কি আমাদের ওই যে টোটাল স্টিল এরিয়াটা যেটা আমরা এখান থেকে পাইছি, আর এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের যে আমাদের যখন আমরা একটা স্ট্রেস ব্লককে রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকে কনভার্ট করতাম, এটার যে ডেপথ সেটাই ছিল আমাদের এ। তো এটা বের করে এ এস এফ হয় 0.85, এফ সি প্রাইম বি। তো আমরা সবকিছু মোটামুটি এখান থেকে বুঝি। তো আমাদের এই একটা মানে যে কোনো একটা ফর্মুলা মনে রাখলে আসলে চলবে। তারপর এখান থেকে হচ্ছে এমেন্ট মানে যে নমিনাল মোমেন্ট সেটা আমরা বের করতেছি। এখন এটাকে আমরা ফাই দিয়ে মাল্টিপ্লাই করতেছি, যেটা আমাদের ফ্যাক্টর অফ সেফটি। সেটা যদি আমাদের যে তোমার ফ্যাক্টর মোমেন্ট থেকে বেশি আসে বা সরি ছোট আসে, কম আসে, তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে ডাবলি রিইনফোর্স বিম হচ্ছে কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এখন যদি মানে যেহেতু আমাদের এখানে কি আসছে, আমাদের ফ্যাক্টর মোমেন্টটা বেশি আসছে, ঠিক আছে, তাহলে আমাদের যে এক্সেস মোমেন্টটা আছে, ঠিক আছে, সেটা রেজিস্ট করতে হবে। তাহলে আমরা ধরলাম যে আমাদের যে নমিনাল মোমেন্ট যেটা আসছে সেটা ইকুয়ালস টু এম টু ধরতেছি আমরা। ঠিক আছে, আর এম ওয়ানটা কি আমাদের, যে আমাদের ফ্যাক্টর যে মোমেন্টটা আছে, ঠিক আছে, এটাকে প্রথমত আমরা ইয়া ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে নমিনাল মোমেন্ট টাইপের কনভার্ট করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এম টু থেকে বাদ দিলাম, নমিনাল মোমেন্ট থেকে বাদ দিলাম। তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে এক্সেস যে মোমেন্ট আছে সেটা বের করে ফেললাম এখান থেকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে এরিয়াটা আমরা ক্যালকুলেট করেছিলাম সেটা হচ্ছে এস, সেটা হচ্ছে আমরা এস টু ধরলাম। ঠিক আছে, এস কে আমরা এস টু ধরলাম। তারপরে এরপর হচ্ছে আমরা হচ্ছে অ্যাজিউম অ্যাজিউম কম্প্রেশন স্টিল অ্যাট ইয়েল্ড। ঠিক আছে, তারপর আমরা এফ এস প্রাইম কে এফ ওয়াই যেটা হচ্ছে ইয়েল্ড স্ট্রেন্থ ছিল সেটাকে এফ এস প্রাইম ধরলাম। এটা ইউজ করে আমরা বেসিক্যালি এএস প্রাইম যেটা আমাদের হচ্ছে এএস প্রাইম সেটা হচ্ছে আমাদের এক্সেস যে মোমেন্টের জন্য যে এরিয়াটা আসছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এস ওয়ান ইকুয়ালস টু এস প্রাইম আমরা ধরতেছি, এটা মানে বেসিক্যালি আমরা এস টু কোন থেকে ধরছিলাম, প্রথমটাকে ধরছিলাম। ঠিক আছে, আর এটাকে এস ওয়ান ধরতেছি। এবার টোটাল টেনসাইল স্ট্রেংথ কতটুকু সেটা আসতেছে জাস্ট এস ওয়ান আর এস টু কে যোগ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের অ্যানালাইজ করতে হবে যে ডাবল ইনফোর্স বিম, দেখতে হবে যে আমাদের এই যে রো যে ভ্যালুটা ছিল সেটা কি রো সিওয়াই থেকে ছোট নাকি না, বড় নাকি না সেটা দেখতে হবে আমাদের। ঠিক আছে, তো এরপরে আমরা যদি দেখি রো সিওয়াইটা কি, রো সিওয়াই একটা ফর্মুলা আমাদের এখানে আছে, রো সিওয়াই। আমাদের ফর্মুলাটা কোথায়, এখানে ফর্মুলাটা লেখা নাই, এইখানে লেখা আছে। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি ফর্মুলাটা। আমাদের রো সিওয়াই, এই যে আমাদের রো সিওয়াই ফর্মুলা হচ্ছে এটা, এইটা আমাদের রো সিওয়াই ফর্মুলা। ঠিক আছে, এখান থেকে মোটামুটি সবই আমরা জানি। আমরা একটা প্রবলেম দেখা শুরু করলে তখন আমরা ইজিলি এটা মানে বুঝতে পারবো। আমরা আমরা আপাতত দেখবো যে আমাদের যেটা হচ্ছে আমাদের রো সিওয়াই থেকে রোটা বড় আছে নাকি। যদি বড় না হয়, ঠিক আছে, মানে বাই চান্স যদি রো সিওয়াইটা যদি বড় হয়ে যায়,
ঠিক আছে, দ্য কম্প্রেশন স্টিল বিলো দ্য ইয়েল স্ট্রেস, সেটা বুঝতে পেরেছি। তখন আমাদের যে স্টিল কম্প্রেশনটা ইয়েল স্ট্রেস থেকে নিচে আছে, ঠিক আছে। দ্য কম্প্রেশন স্টিল এরিয়া মাস্ট বি ইনক্রিজ, ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের করতে হবে এবার হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেট করবো কি কম্প্রেশন স্টিল এরিয়া, স্টিল স্ট্রেস যেটা। সো কম্প্রেশন স্টিল স্ট্রেস কোনটা, যেটা হচ্ছে উপরে থাকে, যে বিমের সেকশনে যেটা উপরে থাকে সেটা, ঠিক আছে। সেখান থেকে আমরা স্ট্রেসটা বের করতেছি। স্ট্রেসটা কি আসতেছে আমাদের এপসাইলন ইউ, যেটা বেসিক্যালি আমাদের 0.003 হবে মোস্ট অফ দ্য টাইম। আর ইএসটা কি আমাদের কোশ্চেনে বলে দিবে। আর সি তো আমরা আগে থেকেই হচ্ছে জানি, সেটা হচ্ছে কি সি ইজ ইকুয়ালস টু এ বাই বিটা ওয়ান। এটা কি আমাদের এই যেখান থেকে পাচ্ছি, আর বিটা ওয়ান কত, 0.85। এখান থেকে আমরা বেসিক্যালি এফ এস প্রাইমটা পেয়ে যাচ্ছি। এটা পেয়ে গেলে আমরা ইজিলি হচ্ছে এ এস প্রাইমটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের হচ্ছে যতটুকু হচ্ছে আমাদের ইনক্রিজ করতে হবে এরিয়া। সেটা আমাদের এম ওয়ান যেটা ছিল, এম ওয়ান কি ছিল আমাদের, এম ওয়ান ছিল আমাদের যে এক্সেস যে মোমেন্টটা ছিল। আর ডিটা কি, ডিটা হচ্ছে আমাদের ইফেক্টিভ। আর ডি প্রাইম যেটা, ডি প্রাইমটা হচ্ছে আমাদের এই যে বিম সেকশন আছে কম্প্রেশনে যেটা আছে সেটা থেকে, মানে সারফেস থেকে যে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা ডি প্রাইম বলতেছি। আচ্ছা, আর এর হচ্ছে এই ফর্মুলাটা আমাদের জানলেই হচ্ছে। তারপর হচ্ছে রিভাইসড কম্প্রেশন স্টিল এরিয়া, যেটা মানে আমাদের হচ্ছে যে নতুন কম্প্রেশন স্টিল এরিয়া যেটা আসছে সেটা হচ্ছে এস ট্রায়াল, যেটা আমাদের হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি। আর এটাকে এফ এস আর এফ ওয়াই হবে, ঠিক আছে, এফ এস ওভার এফ ওয়াই হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি আসলো, এটা আমাদের আসলো কম্প্রেশন স্টিল এরিয়া। আর টেনসাইলটা কি জাস্ট আগের সাথে যোগ করে দিতে হবে। তাহলে এএস টু কত ছিল আমাদের যে অ্যাকচুয়াল যে এরিয়াটা, আর এএস ওয়ানটা কি আমরা এখান থেকে রিভাইজ করে যেটা পাইছি, ঠিক আছে। তো আচ্ছা, তো এটা করার পর মোটামুটি আমরা ম্যাথ সলভ করতে পারবো। তো এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের কোশ্চেনে যেটা বলছে, কোশ্চেনে বলছে যে আমাদের একটা রেক্টেঙ্গুলার বিম আছে, যেটা হচ্ছে আমাদের লাইভ লোড আমাদের বলা আছে 2.47, আমাদের ডেড লোড বলা আছে 1.05, তারপর হচ্ছে আমাদের স্প্যান বলা আছে 18 ফিট, লিমিটেড টু আ ক্রস সেকশন ফর আর্কিটেকচারাল। হচ্ছে আমাদের এখানে হচ্ছে 10 ইঞ্চি হচ্ছে আমাদের হাইট বলতেছে, না ওয়াইড বলতেছে সরি। আর আমাদের 20 ইঞ্চি হচ্ছে আমাদের ডেপথ বলতেছে। আর এফ ওয়াই এর ভ্যালু বলছে 60,000, এফ সি প্রাইম এর ভ্যালু বলছে আমাদের 4,000। সো আমাদের বলছে হোয়াট ইজ দ্য স্টিল এরিয়া মাস্ট বি প্রোভাইডেড। আমাদের ওই একই স্টেপ। এর প্রথম স্টেপটা কি ছিল আমাদের, প্রথম স্টেপটা ছিল আমাদের ফ্যাক্টরড মোমেন্টটা বের করা। সো ফ্যাক্টরড মোমেন্ট যদি বের করতে চাই, আমাদের যেহেতু এটা কি ছিল ডাব্লিউ ইনফোর্স বিম, তাই না। তাহলে আমরা জানি যে তখন সিম্পলি সাপোর্টেড বিম যেটা ছিল, আমাদের ফ্যাক্টর মোমেন্টটা কি হবে, 1/8 ডাব্লিউ এল স্কোয়ার। তাহলে ডাব্লিউ এল স্কোয়ার, তাহলে আমাদের ডাব্লিউ ভ্যালুটা কত, ডাব্লিউ টোটাল যে ডেড লোড আর হচ্ছে লাইভ লোডটা আছে, তাহলে ডেড লোডটা কত 1.05, যেটাকে আমাদের 1.2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর 2.47, যেটাকে আমাদের 1.6 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আমাদের পাচ্ছি কি 5.21 কিউবস পার ফিট। তাহলে আমাদের ফর্মুলা যেটা অ্যাপ্লাই করে আমরা কি পাচ্ছি, ফ্যাক্টর মোমেন্টটা পেয়ে যাচ্ছি 2530, ঠিক আছে। আর এখানে ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে যে আমাদের এই যে ডি প্রাইম আগে বলছিলাম যেটা, এফেক্টিভ ডেপথ 16 বলা আছে। আর আমাদের 20 ইঞ্চ হচ্ছে আমাদের ওই ডেপথ বলা ছিল। আচ্ছা, তারপর আমাদের কি ছিল, প্রথমে দেখতে হবে এটা কি আমাদের কি, আমাদের হচ্ছে ডাব্লিউ রিইনফোর্সমেন্ট অ্যাপ্লাই মানে আসলে অ্যাপ্লাই করতে হবে নাকি না। তো আমাদের কি, আমাদের ওই যে রিইনফোর্সমেন্ট রেশিওটা চেক দিতে হবে। তো আমরা দেখতেছি আমাদের যে আহ, আমরা ধরলাম যে যেটা বলছিলাম রো এর ভ্যালু আমাদের 0.018 হচ্ছে রো ম্যাক্স, যেটা আমাদের এখন হচ্ছে স্টিল, তোমার হচ্ছে ক্যালকুলেট দ্য টেনসাইল স্টিল এরিয়া, টেনসাইল স্টিল এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। এ ইজ ইকুয়ালস টু কি আমাদের রো বিডি, রো এর ভ্যালু তো 0.018, আর বি তো আমাদের 10 বলা আছে, আর ডি কত আমাদের 16 ছিল, ঠিক আছে। তো আমাদের কত 2.9 আসছে এস এর ভ্যালু, ঠিক আছে। এখান থেকে আমরা এ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এর ভ্যালু কত আসছে আমাদের, সবকিছু বসে, এস আমরা জানি, এফ ওয়াই আমরা জানি 0.85, এফ সি আমরা জানি, বি এর ভ্যালু 10, 5.12। তো এখন দেখি আমরা এর ভ্যালু আসছে আমাদের 5.12। এখান থেকে আমরা নমিনাল মোমেন্টটা পেয়ে যাচ্ছি। নমিনাল মোমেন্টটা পাওয়ার পরে আমরা দেখতেছি আমাদের আসছে 2340। এটাকে আমরা হচ্ছে 0.9 দিয়ে এখন মাল্টিপ্লাই করবো, কেন, ওই যে ফ্যাক্টর অফ সেফটি। তাহলে যখন 0.9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তখন দেখলাম আমাদের আসতেছে কত, 2106, ঠিক আছে। তা এটা হচ্ছে কি আমাদের এমইউ থেকে ছোট, ফ্যাক্টর মোমেন্ট থেকে ছোট, মানে কি আমাদের ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিম অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এখন কি হবে, আমাদের নমিনাল মোমেন্ট যেটা আছে সেটাকে আমাদের M2 ধরতে হবে। আচ্ছা, এই যে আমাদের এখানে M2 ইকুয়ালস টু এই যে 2340 ধরছি আমরা। এবার হচ্ছে AS2 কে আমরা কি, ওই যে 2.9, এটাকে আমরা AS2 ধরতেছি। আর M1টা কি হবে তাহলে, ওই যে আমাদের যে আমাদের ফ্যাক্টর যে মোমেন্টটা আসছিল সেটাকে 0.9 দিয়ে ভাগ করতেছি, মাইনাস আমাদের নমিনাল মোমেন্টটা বাদ দিছিল 4, এটা হচ্ছে আমাদের কি এক্সেস যে মোমেন্টটা আছে।
এবার হচ্ছে আমাদের আহ অ্যাজিউম করতে হবে যেটা কম্প্রেশন স্টিল ইয়েল্ডে আছে, ঠিক আছে? তাহলে আমাদের এবার হচ্ছে কি আমাদের এই যে আমাদের এক্সেস মোমেন্টটা কত, 470 আর এফ ওয়াইটা কি আমাদের 60 বলা ছিল কোশ্চেনে, 16 আমাদের এফেক্টিভ ডেপথ ছিল, ডি প্রাইমটা কি ছিল যে 2.5, আমাদের কত আছে 0.85, যেটা এখান থেকে যে এক্সেস যে স্টিল এরিয়াটা দরকার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে আমাদের এটা তো আমাদের কি ছিল, আমাদের কম্প্রেশন স্টিল, ঠিক আছে? তবে আমাদের টেন্সাইল স্টিলটা কি হচ্ছে, এরিয়াটা কি আসতেছে আমাদের, টেন্সাইল স্টিল এরিয়াটা জাস্ট যোগ করলেই হয়ে যাচ্ছে, এটার সাথে 2.9 যোগ করলে 3.48 ইঞ্চি স্কোয়ার আসতেছে। আচ্ছা, তো এখনো তো আমাদের শেষ হয়নি, আমাদের এখান থেকে রো এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। রো কত হচ্ছে 0.02, 0218 আসছে। আচ্ছা, আসলো, আসার পর এখন আমাদের চেক করতে হবে যে চেকিং ফর কম্প্রেশন স্টিল এট ইয়েল্ড, ঠিক আছে? তো এখন দেখতেছি আমাদের এটা 0.0218 এখানে দেওয়াই ছিল, আর রো সিওয়াইটা দেখতে হবে আমাদের। তো রো সিওয়াইটা যখন আমরা সব বসালাম, আমরা এফসি প্রাইম আমরা জানি, এফসি প্রাইম আমরা জানি, তারপর হচ্ছে আমাদের ডি প্রাইম জানি, এটা আমাদের কত, এটা আমাদের 0.003, এটা আমাদের 0.003, এটা আমাদের 0.005, সরি টু, সরি 0.002 ম্যাক্সিমামের জন্য। আচ্ছা, তো এখান থেকে গেল আমাদের আসতেছে 0.0266, যেটা হচ্ছে কি আমাদের রো থেকে বড়, ঠিক আছে? যেটা কম্প্রেশন স্টিল বিলো দ্য ইয়েল, মানে কি আমাদের কম্প্রেশন স্টিলটা ইয়েল স্ট্রেস থেকে নিচে আছে। তাহলে আমাদের আবার হচ্ছে কম্প্রেশন স্টিল স্ট্রেসটা চিন্তা ক্যালকুলেট করতে হবে। তাহলে স্ট্রেসটা ক্যালকুলেট করি আমরা, এফ এস আমাদের কি ছিল, এফ হলো নিউ, যেটা কত আমাদের 0.003, ইএস তো আমাদের 29 বলেই দিছে, বা এটা মুখস্থ রাখা যায়। সি হচ্ছে আমাদের 6.02, আমরা কেন পাইছিলাম, সি ইজ ইকুয়ালস টু A/β1, ঠিক আছে? এর ভ্যালু আমরা বের করেছিলাম কত যেন, এর ভ্যালু আমাদের আসছিল আম, এর ভ্যালু আমাদের আসছিল হচ্ছে 5.12, ঠিক আছে? তো এখান থেকে আমরা 5.12 ডিভাইড বাই 0.85 করে আমরা হচ্ছে বেসিক্যালি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমাদের, সরি সি এর ভ্যালু পাচ্ছি আমরা 6.02। আচ্ছা, এটা করে আমরা পাইছি 50.9 কেএসআই, ঠিক আছে? এটা ইউজ করে আমরা কি পাচ্ছি, এস পাচ্ছি। এসটা কি আমাদের এই যে কম্প্রেশন স্টিল এরিয়া, এটা হচ্ছে 6.0.6, ঠিক আছে? আমরা পেয়ে গেলাম। এবার আমাদের টেনসাইলটা কি জাস্ট যোগ করতে হবে, তাই না? এখন আমাদের অ্যাডজাস্ট করতে হবে আগের সাথে, এটা পরে আমাদের তার আমাদের এস 1 যেটা আসছে সেটা কি হবে আমাদের 0.68 Fs/Fy, ঠিক আছে? এটা পাইলে আমরা কি পাচ্ছি, AS1টা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই যে রিভাইসড AS1 প্লাস AS2 করে আমরা পাচ্ছি কি 3.4, এটা আমাদের কি টেনসাইল স্টিল এরিয়া। তো এইটুকু করার পর আমরা এখন কম্প্রেশন স্টিল এরিয়াটাও জানি, সবটাই জানি, ঠিক আছে? এখন আমাদের কম্প্রেশন স্টিল এরিয়া কতটুকু লাগতেছে, 0.68 ইঞ্চি স্কোয়ার। তারপর হচ্ছে তাহলে আমরা এটার জন্য হচ্ছে দুইটা নাম্বার 6 বার ইউজ করতেছি, যেটা হচ্ছে 0.8 ইঞ্চি স্কোয়ার আসতেছে। আর টেনসাইল স্টিল এরিয়া হচ্ছে 3.48, সেটার জন্য আমরা সাতটা সরি ছয়টা 7 নম্বর বার ইউজ করতেছি, 3.6 ইঞ্চি স্কোয়ার আসতেছে। তো জাস্ট এখানে ডায়াগ্রাম আঁকানো আছে, এই যে আমাদের কি হচ্ছে, দুইটা হচ্ছে নাম্বার 6 বার, আর এখানে আমাদের ছয়টা নাম্বার 7 বার ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এইটুকুই মোটামুটি আমাদের ডাব্লিউ রিইনফোর্সমেন্ট বিমের যে ইয়াটা ছিল, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের প্রবলেমটা একটা ভিডিওতে দিতেছি আমাদের।